নাসরিন শিকদার সাজিয়ে মনোয়ারা নামে এক মহিলাকে আদালতে একজন আইনজীবীর মাধ্যমে এসে আদালতের কাছে জামিন চায়। আদালতের সন্দেহ হলে আদালত তার আইডি দেখতে চায় এবং কথায় তার স্বাক্ষর নেওয়ার পর বুঝতে পারে যে এটা আসলে অরিজিনাল নাসরিন শিকদার না, এবং সেই ক্ষেত্রে আদালত তার প্রসিডিং মোতাবেক এই কাস্টডিতে নেয়। এবং আমরা যতটুকু জানি তার বিরুদ্ধে সরকার বাদী হয়ে একটা মামলা হবে এই প্রতারণা, এবং কোর্টে এসে সে আরও কিছু কাজ করছে। সে নাসরিন শিকদার না, সে আসলে মনোয়ারা তার নাম, কিন্তু সে একটা আইডি কার্ডও বানাইছে। আইডি কার্ডের ছবিও আমরা সংগ্রহ করেছি, মানে একটা আইডি কার্ড বানাইছে, তার নাম মনোয়ারা, কিন্তু মনোয়ারা না লিখে সে নাসরিন লিখছে। অর্থাৎ তার এটা একদম জেনে শুনে সে এখানে আসছে। ছদ্ম নামে একজন মহিলাকে বিজ্ঞ আদালতে ভোটার আইডি কার্ড সহ, ফলস ভোটার আইডি কার্ড সহ বিজ্ঞ আদালতে সারেন্ডারপূর্বক জামিন চাইতে আসলে বিজ্ঞ আদালতের এই নাসরিন শিকদার এই মর্মে সন্দেহ হইলে তারে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করলে পরবর্তীতে বিবাদী জানায় যে আমি এই বিবাদী না, আমারে টাকার বিনিময়ে সামান্য কিছু টাকা দেবে, এই মর্মে বিজ্ঞ আদালতে বলছে যে একটা মামলায় যাইতে হবে, গেলে কিছু টাকা পাওয়া যাবে, মামলাটা খালাস হবে। সেই মর্মে আমারে কিছু টাকার জন্য বিজ্ঞ আদালতে মিথ্যা কথা বলে নিয়ে আসে। আমি টাকার বিনিময়ে বিজ্ঞ আদালতে আসি এবং ওই নাসরিন শিকদারের নামে মনোয়ারা বেগম, সদ্য নাম মনোয়ারা বেগম, আজকে নাসরিন শিকদার সেজে বিজ্ঞ আদালতে জামিন নিতে আসলে বিজ্ঞ আদালতে সন্দেহ হলে ধরা পড়ার পরে বিজ্ঞ আদালত তাকে জিজ্ঞাসাবাদ করে বিজ্ঞ আদালতে রাখা হয়েছে। এখনও পর্যন্ত কোনো আইনানুগ সিদ্ধান্ত হয় নাই, পরবর্তীতে আইনানুগ সিদ্ধান্ত হইলে আপনাদের জানানো যাবে।